বন্ধুরা, ঠিক এই মুহূর্তে আমি আছি থাইল্যান্ডের পাতায়া সমুদ্র সৈকতে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে সামনে সমুদ্র সৈকত। এখন বাজে প্রায় 12টার মতো, ঠিক 12টা বাজে। সমুদ্র সৈকতে কড়া রোদ, প্রচণ্ড রৌদ্রের মধ্যে এই থাইল্যান্ড পাতায়া বিচের যে দৃশ্য, পাতায়া বিচের যে অনুভূতি, সেটা বোঝানোর চেষ্টা করব। এই যে দেখতেই পাচ্ছেন, কড়া রোদ, একদম বালিগুলাও একদম গরম হয়ে গেছে। বাংলাদেশে যেমন সমুদ্র সৈকতে এই রৌদ্রে বা দিনে গোসল করে, সবাই ঝাঁপিয়ে গোসল করে, কিন্তু পাতায়া সমুদ্র সৈকতের দৃশ্যটা একটু ভিন্ন। এখানে কেউ গোসল করে না। দেখেন এখান থেকে কি করতেছে ওরা, গোসল করা বাদ দিয়ে কাইতুয়া চিতুয়া পড়ে আছে। আপনি মনে করতে পারেন যে কাইতুয়া চিতুয়া পড়ে থাকে, তো বাংলাদেশে অনেক ফুটপাতে দেখবেন যে কাইতুয়া চিতুয়া আছে, পড়ে আছে। ওদের আসলে ওই রকম থাকার জায়গা নাই, বাস্তব, যার কারণে ওরা এই কাইতুয়া চিতুয়া পড়ে আছে। বা ফুটপাতে অনেক নেশাগ্রস্ত কিছু পোলাপান থাকে, যে ওরা এই ড্যান্ডি ম্যান্ডি খাইয়া কাইতুয়া চিতুয়া পড়ে থাকে। কিন্তু পাতায়াতে কাইতুয়া চিতুয়া পড়ে থাকে এই লোকগুলা বেশি, একদম বিচের মধ্যেই কড়া রৌদ্রের মধ্যে এই যে কাইতুয়া চিতুয়া পড়ে আছে। কেন পড়ে আছে বলতেছে, এই যে যারা এই যে কাইতুয়া চিতুয়া পড়ে আছে, এরা আসলে পাছা গরম করতেছে। পাছা গরম কি? পাছা গরম হলো ওই যে ভিটামিন ডির অভাব কারণে ওরা করে কি, এই যে ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, তারপরে আপনার ইউরোপের কয়েকটা রাষ্ট্র আছে, আমেরিকাও আছে, যাদের দেশে এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে প্রচণ্ড শীত। ওরা এই শীতের মধ্যে করে কি, এই 2 মাস ওরা এই পাতায়া সমুদ্র সৈকত বা যেসব সমুদ্র সৈকতগুলোতে রোদের একটা তাপমাত্রা আছে, বা যেসব দেশের তাপমাত্রা বেশি, সেসব দেশে, যেমন বাংলাদেশে এখনো ঠান্ডা পরিবেশ, 10-12 এরকম তাপমাত্রা, কিন্তু এই থাইল্যান্ডে 28-30 চলতেছে। এখন এই যে কড়া রোদের মধ্যে আমি এই টেস্ট করেই হাঁটতেছি, আমার কাছে গরম লাগতেছে। আর ওরা কি করে, এই বিচের মধ্যে কাইচুই পরে থাকে, পাছা উল্টা দিয়ে করে কি, এই বিচের মধ্যে কাইচুই পরে থাকে। কেন পরে থাকে? কারণ ওই যে ওদের দেশে গরম, ভিটামিন ডি এর অভাব, আবার শরীরের একটা ইমিউনিটি ওদের কম, যার কারণে এই করা সমুদ্র সৈকত, এই যে দেখেন সুন্দর একটা পরিবেশ, এর মধ্যেই করে কি ওরা গোসল না করে কাইচুয়া করে কি পরে থাকে, ভিটামিন ডি বাড়ানোর জন্য। তো বাংলাদেশে যেমন এই যে কি করে, এটা তাওয়ার মধ্যে যেমন যে রুটি গরম করে না, প্রচণ্ড তাপ দিয়ে, তারপর এইখানে রুটি গরম করে। আর ওই বিদেশি ওরা কি করে, ওরা করে কি, এই বিচে কড়া গরম, 12টা বাজে, এখন মনে হয় 12টা বাজে, এই কড়া রোদ 12টা-1টার সময় করে কি, কড়া রৌদ্রের মধ্যে করে কি, এই হাফ প্যান্ট পরে করে কি পাছা, আবার অনেকেই আছে, কিছু আছে পাছার মধ্যে তুইলে হালকা একটু গরম, আবার আছে পাছা বাইর করেও, যেগুলো আছে এই যে বুইরাটি করে কি পাছাটি বাইর করে, তারপর করে কি রৌদ্রের মধ্যে কাইতে বালির মধ্যে গড়ে রয়েছে। এখন বাংলাদেশের কোনো লোকই যদি বলে যে ভাই আপনি 1 মিনিট এই রৌদ্রের দিকে, পাছা দিক করে সমুদ্রের দিকে তাকান, এই কিন্তু থাকবো না। বাংলাদেশে করে কি ছাতা নিয়ে সমুদ্র সৈকতে ওই পারে যায়, যে রোদ না লাগে। আর ওরা করে কি, এই সমুদ্রের পাড়ে এসে এই যে পাছা গরম করে। তা আমার কাছে মনে হইলো যে না,
একটা সমুদ্র সৈকত, নীল পানি, সুন্দর একটা পরিবেশ, এটা আসলে গোসল করার একটা পরিবেশ। কিন্তু মানুষ গোসল করতেছে না, কি করতেছে? ওই যে চেয়ার ফালিয়া বাইরের মধ্যে, জানি যে ওই যে সমুদ্র সৈকতের যে চেয়ারগুলো আছে না, যেখানে ওই চেয়ার মধ্যে ফালিয়া পাছাড়া উষার মুখে দিয়া উল্টা মুখে ঘিরে ঘরে গিয়ে গরম করতেছে। জিনিসটা অন্যরকম একটা পরিবেশ, অন্যরকম একটা অনুভূতি, যে আসলে এত সুন্দর একটা সমুদ্র সৈকতে গোসল না করে ওরা করে কি এই পাছা গরম শুরু করে দেয়। তো জিনিসটা অন্যরকম লাগলো। এই যে দেখেন, এই যে ওরা হোটেল থেকে বাইরে এই যে ছবিগুলো দেখতেছেন, ওরা চেয়ারের দিকে বইয়া করে কি পাছা অন্যদিকে দিয়া, রোদ্রের দিকে দিয়া ওরা এই গরম করতেছে। সুন্দর পরিবেশ, স্পিড বোট নিয়ে ঘুরলে এই পাতায়া সমুদ্র সৈকতটা কিন্তু অনেক সুন্দরই লাগবে। এই দেখেন নীল পানি, জলরাশি, গোসল করতে পারবেন। আপনার সুন্দর একটা পরিবেশ, এখানে কোনো ময়লা নাই, নাই গন্ধ নাই পানির। তারপরে ছোটো ছোটো পায়ে যে আপনার পা খাইটা যে ওইরকম নাই, সুন্দর পরিবেশ। এই যে এখানে তো দিনে 2 বার পরিষ্কার করে, একবার আপনার সকালবেলা পরিষ্কার করে, আরেকবার বিকেলবেলা পরিষ্কার করে। সমুদ্র সৈকতে ময়লা ফেললে আপনার 5,000 বাদ জরিমানা করবো, দেখছেন? আর বাংলাদেশে করে কি, খাইয়া সমুদ্রে ফালায়, করে কি যত ময়লা টয়লা খাইয়া দেয়া করে কি সমুদ্রে নিয়ে বোতল নিয়ে ফালাই করে, এইখানে ফালাইলে 5,000 বাদ জরিমানা। এই দেন কত সুন্দর একটা পরিবেশ, ক্লিয়ার একদম, সমুদ্র সৈকতটা একদম ক্লিয়ার। তো আমার কাছে যেটা মনে হইলো যে এই পাতায়া সমুদ্র সৈকত অ্যাকচুয়ালি আসলে গোসল করার জন্য না, এটা মনে হয় আসলে পাছা গরম করার জন্য। ধন্যবাদ। এই পাতায়া সমুদ্র সৈকত থেকে আমি কাকা, ফ্রম ঢাকা, বাংলাদেশ।